আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। কাঁঠাল দানা আলু সিদ্ধ করে নিই। খুদের চালের বউয়াটাও বসিয়ে দিলাম। আজকে খুদের চালের বউয়া আর 3-4 পদের ভর্তা বানাবো, এই সকালের নাস্তা। প্রেসার কুকারে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন খুদের চালের বউয়াটা বসিয়ে দিই। তারপর তো এক এক করে ভর্তাগুলো বানিয়েও ফেলি। প্রথমে আলু ভর্তা বানালাম। আর এদিকে মিষ্টি কুমড়োর শাকটা ভর্তা বানাবো, এই জন্য একটু টেলে নিলাম। পেঁয়াজ রসুন দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা বানাবো, সাথে একটু ধনেপাতাও দিয়েছিলাম, গাছের ধনেপাতা। বড় তো আস্তে আস্তে হচ্ছে, একটু পরে ভাপে বসিয়ে দিব। তারপরে যে আলু ভর্তা, কাঁঠাল দানা ভর্তা, পাতা ভর্তা হলো। এখন সবার শেষে কালিজিরা ভর্তা শিলপাটা বেটে ভর্তা বানাচ্ছি। সকালে নাস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর আমি টেবিলে নিয়ে আসলাম। এখন নাস্তাটা বাড়ি। মা, আমি, সাইদুলের বাবা খেতে বসে পড়বো, 2 মা। তারপরে এই যে আমিও খেতে বসে পড়লাম। সাইদুলের বাবা ওই টেবিলে বসলো, আমি আর 2 মা এই টেবিলে বসলাম। আমরা খেয়ে নিতেছি সকালের নাস্তা। নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর চলে আসলাম ভুড়ি বাসার জন্য। অনেকটা বাসা হয়ে গেছে ভুড়ি। নাস্তা খাওয়ার পরে কল পরে চলে গিয়েছিলাম। ভুড়ি তো গতকালকে রাত্রে বের করে রেখেছিলাম, গরুর ভুড়ি। এখন ভালোভাবে সেদ্ধ করে ভাবি, তারপরে আমার মা, আমরা সবাই বসে ভুড়ি বাছতেছি। ভুড়ি তো বাসা হয়ে গেল ঘন্টা খানিকের মধ্যে। তারপরে 2 মাকে কাউনে চালের পায়েস দিলাম খেতে। আর আমিও চলে আসলাম রান্নাঘরে। ইলিশ মাছ রান্না করব আজকে। সাইদুল বাবা বাজার থেকে ইলিশ মাছ এনেছিল, ডাঁড়া দিয়ে রান্না করব। আর গতকালকে রুই মাছ লবণদা রেখেছিলাম, পুঁই শাক দিয়ে রান্না করব। আর এই যে ভুড়ি বাছা হয়ে গেছে, ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছি। সবার শেষে জাল দিব। তারপর তো রান্নাটা শুরু করে দিলাম। ডাঁটাটা ভাপ দিয়ে নিতেছি, আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর ভুড়ি আজকে লবণ, হলুদ আর রসুন দিয়ে জাল দিব। একদিন জাল দিব, তারপরে ভুনা করব। তারপরে তো ডাটা ভাপ দিয়ে হয়ে যাওয়ার পর এখন রুই মাছটা রান্না করব, লবণদার রুই মাছ। পেঁয়াজটা ভাজা হওয়ার পর আদা রসুন দিলাম, হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর পাশের চুলায় তো ভাতটাও বলক এসে গেল। আর এই যে চলে এসেছে জান্নাত পাখি সাবার কোলে। আর যেই গরম পড়েছে, গরমে আর বাচ্চারা কি করবে। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো। এখন দিয়ে দিব ধুয়ে রাখা রুই মাছ আর পুঁই শাক, একসাথে মশলার সাথে কষিয়ে নিই।
ভাত হয়ে গেল, ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছে তো আর আদা রসুন লাগে না, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। আর এদিকে পুঁইশাক থেকে তো অনেকটাই পানি উঠেছে, আমি আর পানি দিব না। এই পানিতে আস্তে আস্তে রান্না হয়ে যাবে, যেহেতু চচ্চড়ি করব। চচ্চড়িতে মানে লবণদা মাছে তো পানি রাখতে হয় না, যে পানি আছে ওইতেই রান্না হয়ে যাবে। মশলা তো ভালোভাবে কষানো হয়ে গেল, দিয়ে দিলাম ডাটা, আলু আর ইলিশ মাছ। আর কষাবো না, মশলা যেহেতু ভালোভাবে কষিয়ে নিয়েছি, একটু হালকা নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। আর ডাটাটা তো আমি ভাপ দিয়ে নিয়েছিলাম। এই যে আস্তে আস্তে ইলিশ মাছের তরকারিটা হচ্ছে। আর পাশের চুলায় রসুন, লবণ আর হলুদ দিয়ে ভুঁড়িটা জাল দিতেছি। একদিন জাল দিব, তারপরে ভুনা করব। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রুই মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি, ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো দুই মা খেতে বসে পড়লো, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো, আর সাইদুলের বাবাও খেয়ে নেবে। এই যে আমিও খেতে বসে পড়লাম, পুঁই শাকের তরকারি নিয়েছি। মাশাল্লাহ, লবণদা মাছ তো খেতে খুবই ভালো লাগে। তারপর নিলাম ডাটা দিয়ে ইলিশ মাছের ঝোল, আর জান্নাত বুড়িও আমাদের সাথে ভাত খাচ্ছে। আমি একটু আলু দিয়েছি, বলো আলু খাবো না, খাবো না। বিকেল দিকতে চলে এসেছিলাম একটু বালাসোরে টুকিটাকি কিছু কেনার জন্য, একটু স্বপ্নে ঢুকেছি। এই যে দেখি কি কিনি। আর কিনেছিলাম চাদর, তাই তোমাদের বাসায় যেয়ে দেখাবো কি কিনেছি। বাসায় তো চলে এসেছি, সারামণিকে আইসক্রিম কিনে দিয়েছি, একটা বাটার কিনেছি, তারপরে রেডিমেড রুটি বা পরোটা বলো, আমি রেডিমেড রুটি বলি, সেইটা কিনেছি। আর কিনেছি একটা চাদর। চাদরটা মাসাল্লাহ সুন্দরী হয়েছে। এই যে চাদরটা সাবা বের করতেছে, বালাসুর গিয়েছিলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।